রাধে রাধে, জয় গোবিন্দ। 2022 সালের 5 নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গের শুভ সূচনা হয়। এখানে প্রত্যেক সন্ধ্যা 7টা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয়। এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয়। এই সহিত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মের ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ঠিকানা 27 নম্বর ওয়ার্ড, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রাধে রাধে। লাগাই গেলাম আমি মন্ডলীকে আমি আমার ঠিক আছে ঘুরে আসেন যে পর্যন্ত শুনতে পাচ্ছেন তাদেরও আমি আমার কৃতজ্ঞ তাদের আমি আমার নাম জানাচ্ছি। তাদের কৃপা এবং আশীর্বাদ নিয়ে ভগবান যে দুটো কথা বলাবেন আজ আমি সেটাই করবো। তাদের অনুমতি নিয়ে আমি ভাগবতে প্রবেশ করছি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানং যেন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সেই চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ পদমচ্ছং দদাতি স্বপদান্তিকम्। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। মন্দয়ং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুং বৈষ্ণবস্য শ্রীরূপং সাগ্রজাতং সগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবভূতং হরিজন সহিত কৃষ্ণ চৈতন্য এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণ পাদং সগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আজকে সাংখ্যযোগ শুরু করবো। সাংখ্যযোগ যে যুগের আগে আমরা অল্প একটু বলে নিই বিশ্লেষণ, যেটার থেকে সাংখ্যযোগে আমরা এসেছি সেটাই আমরা একটু 1-2 মিনিটে বলে আমরা সাংখ্যযোগের মধ্যে গীতা প্রবেশ করব, চেষ্টা করব প্রবেশ করতে। প্রথমে ছিল আমাদের অর্জুন বিষাদ যোগ। অর্জুনের বিষাদ যোগের মধ্যে অ্যাকচুয়ালি যোগ নয়, এটা পুরোপুরি অর্জুনের মোহ এবং বিষাদে পরিপূর্ণ ছিল। কুরুক্ষেত্রে যুদ্ধে শুরু করবে না, উনি মায়ার দ্বারা আকৃষ্ট হয়েছিলেন বা মায়ার দ্বারা প্রশমিত হয়ে উনি দুঃখ জর্জরিত ছিলেন। সেই দুঃখের থেকে উনি বলেছিলেন যে আমি আর যুদ্ধ করবো না, অস্ত্র পরিত্যাগ করলেন, গান্ডীব পরিত্যাগ করলেন। তখন ভগবান দেখলেন এই যুদ্ধক্ষেত্রে এই কঠোর সময়ে অর্জুন যদি এই কাজ করে তাহলে ভগবানের অবতরণের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যাহত হবে। অর্জুনকে তখন উনি যুদ্ধে আকৃষ্ট করার জন্য বা যুদ্ধে প্রেরিত করার জন্য তার আত্মজ্ঞান যাতে তার মধ্যে আসে সেই জ্ঞানের জন্য উনি সাংখ্যযোগের কথা বলেছিলেন। তো এখানে অর্জুনের বিষাদ যোগকে যোগ এই কারণেই বলা হয়েছে, বিষাদ যতক্ষণ পর্যন্ত এই শ্লোকের 46 নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের আর ধৃতরাষ্ট্র আর সঞ্জয়ের কথোপকথন ছাড়া কোনো কথা নেই। এখানে ভগবানের কোনো বক্তব্য কথা নেই। ভগবানকে উদ্দেশ্য করে হয়তো সঞ্জয় বলেছে, অর্জুন বলেছেন, কিন্তু ভগবান তার শ্রীমুখে কোনো বক্তব্য
এখন পর্যন্ত দেননি। এই জন্য এটাকে যোগ বলা হয়েছে এই কারণেই যে অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে পড়লেন তখন ভগবানের উপরে পুরোপুরি আত্মসমর্পণ সারেন্ডার করলেন, তখন ভগবান তার দিব্য মায়া শক্তি বলুন আর দিব্য শক্তি বা তার কথার মাধ্যমেই বলুন তাকে যখন এই মোহ থেকে পরিপূর্ণ করে পরিত্যাগ করে ভক্তিতে এনে ভয় ভীতি মোহ থেকে মুক্ত করলেন, তখনই সেটা বিষাদ যোগে পরিণত হলো। এই জন্যই পরবর্তীকালে এই যোগের নাম হয়েছে বিষাদ যোগ বা অর্জুন বিষাদ যোগ। তো আমরা এরপরে সাংখ্য যোগে যাব। তো সাংখ্য কথাটা আমি প্রথমে একটু বলে নিই। সাংখ্য এই যোগের মধ্যে ভগবান যেটা বলেছে, সাংখ্য মানে হচ্ছে বিশ্লেষাত্মক জ্ঞান। এখানে ডাইরেক্ট মানে সরাসরি আপনি ভগবানকে জানতে পারবেন না। যে জিনিস দেখা যায় না, যে জিনিস শুধু ফিলিংস অনুভব করা যায়, শুধু এইখানে সেই কথাই বলা হবে, সেটা খুব কঠিন। আমার মুখের ভাষা দিয়ে সেটা আমি বোঝাতে পারবো না। দুই একটা উপমার মাধ্যমে হয়তো আমরা চেষ্টা করবো এটা বোঝার জন্য। কারণ এই সাংখ্যযোগ টোটালি আত্মা সম্বন্ধীয় ব্যাপার। আমরা নিজের দেহটা ছাড়া আমরা কিছুই বুঝি না। সেখানে আত্মা কি, আত্মার কি গতিবিধি, আত্মা কেমন, তার আয়তন কত, পুরো জিনিসটাই সাংখ্যযোগের মধ্যে ভগবান প্রথমেই অবতারণা করেছেন। তো সেই জন্য এটা বিশ্লেষাত্মক জ্ঞান। এই জ্ঞান মানে আমাদের অর্জন করতে গেলে কারো সহায়তা নিতে হবে। সে একমাত্র এখানে ভগবান যেহেতু নিজে এই জ্ঞানের কথা বলেছেন, অতএব সেটাই হচ্ছে সব থেকে প্রকৃষ্ট উদাহরণ। মানুষ এই সাংখ্যযোগে আত্মা সম্বন্ধে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না। পুরোপুরি জ্ঞান কারোরই নেই। মহাত্মারা কিছুটা জেনেছেন, কিছুটা অনুভব করেছেন, তার কৃপা পেয়েছেন, কিন্তু এই আত্মা সম্বন্ধে ভগবানই একমাত্র গীতায় বলেছেন আত্মা কি। আমরা কেউ জানি না আত্মা সম্বন্ধে। ডাক্তারি শাস্ত্রের কোথাও আত্মার কথা নেই, কোথাও নেই। যত আমরা শিক্ষিত পৃথিবীর কেউ বলতে পারবে না আত্মা কিরকম দেখতে, আত্মা কেমন, কেউ বলতে পারবে না। কিন্তু সেই বিষয়ে এখানে আমরা চর্চা করবো। কারণ আমরা দুই একটা উপমাও আমরা নেব, না হলে আমরা বুঝতে এখানে পারবো না। সেই জন্যই আমি উপমা হয়তো আমরা দেব, যেটা হয়তো শাস্ত্রের মধ্যে নেই, অথচ আমাদের বোঝার জন্য, সরলীকরণের জন্য হয়তো আমরা সেই কথাটা বলব। দ্বিতীয় অর্থাৎ সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ, সঞ্জয় এই কথা বলছেন, এখনো ভগবান আসেনি। প্রথম শ্লোকে সঞ্জয় যা বলার বলছেন, তং তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ আকুল ঈশ্বরম বিশিদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। এই অনুবাদ হচ্ছে, সঞ্জয় বললেন অর্জুনকে এভাবে করুণার্ত, ব্যাকুল, অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলো বললেন। এইবার কি বললেন সেটাই হচ্ছে প্রথম শুরু। এখন আমরা আত্মায় যাব না। এখন আগে আত্মার বাইরেরটা, আত্মাকে জানতে গেলে যে গুণগুলো দরকার, যে সমস্ত জিনিসগুলো আমাদের জানা দরকার, সেগুলো সম্বন্ধে আমরা কিছুটা জেনে নিই। তো এখানে করুণা আছে। এখানে বলছে জাগতিক করুণা বা শোক, এগুলো মোহচ্ছন্ন হয়ে আত্মোপলব্ধি কখনোই হবে না। আত্মার আত্মোপলব্ধি করতে গেলে আলাদা পদ্ধতি, এইসব মোহের মধ্যে থাকলে হবে না, করুণায় দ্রবিত বলে থাকবে হবে না। এটা হচ্ছে বলতে চাইছে। তো এখানে তাৎপর্য হচ্ছে মধুসূদন কথাটি এখানে ব্যবহৃত হয়েছে। তো মধুসূদন মানে ভগবানেরই এক নাম। এটা মধুসূদন নামটা হয়েছিল, মধুসূদন অ্যাকচুয়ালি হচ্ছে এটা অজ্ঞানতার প্রতীক। এটা যখন ভগবান গর্ভদশায়ী অবস্থায় ছিলেন, আমাদের নার মানে জল আর কি, জলের উপরে যখন উনি গর্ভদশায়ীতে শুয়েছিলেন, তখন ওনার যোগ নিদ্রায় থাকেন ভগবান সবসময়। উনি সবসময় পৃথিবী চালনা করেন বলে উনি কখনো কিন্তু ঘুমান না, যোগেই থাকেন, আধা আচ্ছন্নভাবেই থাকেন যোগে। তো সেই সময় ওর অন্ন থেকে দুই দৈত্য প্রকটিত হয়েছিল, একজনের নাম মধু আর একজনের নাম কৈতব। এটা হচ্ছে অজ্ঞানতার প্রতীক, কিন্তু এখানে দৈত্য হিসাবে আমরা সিম্বলাইজ করেছে, বা এরা দৈত্য হিসাবে। তারা বেরিয়ে প্রচন্ড শক্তিধর, কেন ভগবানের থেকে যার উৎপত্তি হবে সে ভগবানের মতোই শক্তিধর। তো তখন ওরা যুদ্ধের জন্য চাইলো, সারা পৃথিবী জলমগ্ন, কোথাও কেউ নেই। তারপরে ওরা উপরে ওখানে দেখলো ভগবান বিষ্ণু সাহিত্য আছে, কোনোভাবে জাগৃতি করতে পারলো না বিষ্ণুকে। তখন এ ব্রহ্মার কাছে চলে গেল সরাসরি, ব্রহ্মাকে গিয়ে বললো, ওরা দেখলো চার মুখ ব্রহ্মা। তো ব্রহ্মাকে বললো যে তুমি কি করো? বললো আমি পিতা, জগৎ পিতা, আমি সৃজন করেছি, আমার হচ্ছে ব্রহ্মা। তো বললো তুমি ব্রহ্মা, তো আমি তোমার জায়গা দখল করে নেব।
এই নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ড হয়। তখন ব্রহ্মা ভয় পেয়ে যায়। দুইজন ছিল, আর ব্রহ্মা যেহেতু নিজে যুদ্ধ করে না, যেহেতু ওনার নামে একটা ব্রহ্মাস্ত্র আছে, কিন্তু নিজে কখনো চালায় না। তো এই জন্য ভগবান তখন পালন করতে, যেহেতু বিষ্ণুর উপরেই সমস্ত দায়িত্ব সবাই অর্পণ করে দেয় শেষকালে। তো তখন ব্রহ্মা বললো যে ঠিক আছে, তোমরা আমাকে কিছু সময় দাও, আমি পরে এসে তোমাদের সঙ্গে আমি যা করার আমি করবো। তোমরা বললো তো ভালো, বিনা যুদ্ধেই যদি সে পালিয়ে যায়, হ্যালো হ্যালো কি করার আছে? আচ্ছা, বিনা যুদ্ধে তো যদি তাই পালিয়েই যায় ব্রহ্মা, তাহলে তো স্বর্গ আমাদের, স্বর্গ পুরো ব্রহ্মাণ্ডের মালিক আমরাই হয়ে গেলাম। তো ব্রহ্মা তখন ওই অল্প একটু টাইম নিয়ে বিষ্ণুজির কাছে চলে আসে। বিষ্ণুকে তখন প্রার্থনায় তুষ্ট করে বলে, এরকম দৈত্য সৃষ্টি হয়েছে, আপনার থেকে সৃষ্টি হয়েছে, আপনি একে বিনাশ করুন। একে বিনাশ না করতে পারলে আপনি কিন্তু আমার এই সৃষ্টি আর বাড়াতে পারবো না। তখন ভগবান বিষ্ণুর সাথে ব্রহ্মা ভগবান বিষ্ণুকে নিয়ে যায়। নিয়ে গিয়ে দৈত্যরা এবার বলে, তুমি যুক্তি করে নিয়ে চলে এসছো দুজন, আমরা একা দুই ভাই ছিলাম, তোমরা দুইজন এসছো, তো আসো। তো বিষ্ণু বললো ঠিক আছে, তোমরা কি চাও? বললো আমরা যুদ্ধ করবো। যুদ্ধ করছে অনেক কাল বছর, হাজার বছর যুদ্ধ করলো, কিন্তু কেউ পরাজিত হয় না। কেউ মানে যুদ্ধ হয় কিন্তু পরাজিত হয় না। এই মুহূর্তে তখন ভগবান বিষ্ণু বললো যে তুমি বর চাও। তখন ওরা বললো না, আমরা ছোট হতে যাব না, আমরাই বর দেবো, তোমার তুমি বর চাও। তখন ওরা বললো যে ঠিক আছে। তো ভগবান বললো, আমার হাতেই যেন তোমাদের মৃত্যু হয়। এবার যেহেতু কমিটমেন্ট করে দিয়েছে, এবার দিতে হবে সেই বরই। ওরা স্বীকার করলো, প্রচন্ড যুদ্ধ হলো, এবং ও বললো যে আমাকে মারতে হবে, আমাকে তো পৃথিবীতে পুরো জল, আমাকে তুমি কিন্তু আমাকে মারতে হবে কোনো যে জায়গায় মানে জল নেই সেরকম জায়গায় মারতে হবে, এরকম একটা কন্ডিশন। তো ভগবান তখন তার উপরে দুইজনকে মারে। তো এইখানে মধুসূদনের কথা বলার অর্থ হচ্ছে, ভগবান যেমন ওকে সবসময় অজ্ঞতাকে নষ্ট করে দিলেন, এখানে অর্জুন বলছে মধুসূদনকে আপনি যেরকম ভাবে নষ্ট করেছেন, সেই রকম আমার অজ্ঞানতর দৈত্যকেও আমার মন থেকে আপনি দূরীভূত করুন। কারণ আমাকে আসল জ্ঞান দিন, না হলে আমি আসল জ্ঞানেই প্রবিষ্ট হতে পারছি না। যেমন এখানে বলা হয়েছে যে উদ্ধার করা মানে আমরা কি বুঝি? ধরুন একটা কেউ জলে ডুবেছে বা সমুদ্রের মধ্যে ডুবে পড়েছে, তার জামা কাপড় উদ্ধার করাকেই তাকে উদ্ধার করা বলে না। এরকম আমরা ভবসমুদ্রে আমরা ডুবে আছি, এখানে আমাদের উদ্ধার করা মানে আমার শুধু বডিটা, এই পঞ্চভূতিক বডিটা উদ্ধার করাটা উদ্ধার নয়। উদ্ধার হচ্ছে আমাদের আত্মাকে, আসল যে স্বরূপের উদ্ধারটাই হচ্ছে উদ্ধার। অর্থাৎ আত্মতত্ত্ব জ্ঞান আপনাকে জানতে হবে, লাভ করতে হবে, তবেই আপনি উদ্ধার পাবেন। এবার আমরা হাতিয়ে বেড়াই, আমরা এর সাধনা করি, কিন্তু আমরা আসল জিনিসটা আগে জানলে পরে সাধনা করার পদ্ধতিটা ঠিক হয়, আমরা বুঝতে পারি। আমরা বলি বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আবার অনেকে বলে আগে দেখো তারপরে বিশ্বাস করো, তারপরে তুমি। আমি রিসেন্ট কুম্ভে গিয়েছিলাম, একটা সংস্থার তরফে আমি ছিলাম 5 দিন। সেখানে ওরা বলছে আগে দেখবেন ভগবান, তারপরে বিশ্বাস করবেন, তারপরে জ্ঞান বা দীক্ষা হবে। আমার একটা কৌতূহল হলো যে ঠিক আছে, এরকম কিরকম দেখা যায় ভগবান আগে। ওরা তাকে 4 দিন লাগাতার ধরে ভাগবত পাঠ শোনায়, মানে সে আপনার 9টা থেকে শুরু করে, 10টা থেকে শুরু করে রাত পর্যন্ত চলতেই থাকে। ওরা প্রথম কন্ডিশন হলো কদিন আপনি ভাগবত পাঠ শুনেছেন, ভগবানের নাম শুনেছেন। যে বেশি দিন শুনবে সে এলিজিবল, 1 দিন 2 দিন শুনলে হয়তো তারা বাতিল করে দেবে, তাকে দীক্ষা দেবে না, এরকম আর কি। তো যাই হোক, আমি গিয়েছিলাম, সেই চলছে, আমি 3 দিন 4 দিন শুনেছিলাম। ওই ব্যাপারটা ওরা আগে উপলব্ধি করে, ব্রহ্ম আছে উপলব্ধি করে, ওদের পদ্ধতিটা আলাদা, আমাদের পদ্ধতি থেকে ওদের পদ্ধতিটা আলাদা। তো সেই পদ্ধতিতে ওরা গিয়ে অনেক বড় বড় ভক্ত আছে, আমাদের পশ্চিমবঙ্গেও আছে। কিছুদিন আগে হাওড়াতে ওদের একজন এসেছিল, আমাকে বলেছিল, নিয়েও গিয়েছিলাম দেখতে অনুষ্ঠানে। তো যাই হোক, এই আত্মতত্ত্ব উপলব্ধি করাটাই হচ্ছে আমাদের এই সাংখ্যযোগের বিষয়। তো আমরা এই সাংখ্যযোগে একটা ছোট্ট আমি কাহিনী বলি। সাংখ্যযোগে আমরা চাই ভগবান এক না অনেক, এটা নিয়ে প্রশ্ন আমাদের প্রথম থেকে। ভগবান দ্বৈত বা 2, 3 কি কয়জন ভগবান, এটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে। তো এই অদ্বৈতবাদ যেটা বলছি আমরা, তো ভগবান বলেছে, এক রাজা এরকম প্রশ্ন করেছিল যে রাজার তো পারিষদ থাকে, নবরত্ন মতো সবার বড় জ্ঞানী গুণী লোক থাকে, তাদের বলছে ভগবান এক না অনেক, ভগবান কোথায় থাকে, কিভাবে পাওয়া যায়, এবং তিনি কি কাজ করেন। এই ছিল তার মোটামুটি 3টে বা 4টে প্রশ্ন। তো কেউ যখন উত্তর দিতে পারে না, রাজা তখন নিজে একটা আনমনা হয়ে যায়।
যে এত জ্ঞানীগুণী লোক অথচ এই প্রশ্নের উত্তর দিতে পারছে না, তার মানে আমরা আমার নিজের মনুষ্যত্বের উপরে ধিক্কার, যে আমরা নিজেকেই নিজেরা জানি না, ঈশ্বরকে তো জানি, ঈশ্বরের অংশ আমরা বলি, তো আমরা নিজেকেই জানি না। উনি নিজে প্রতিদিনই ছুটতো সকালবেলায় ঘোড়া নিয়ে, রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, যেখানেই সাধু পেত সেরকম বড় মহাত্মা তাকেই জিজ্ঞেস করতো প্রশ্ন, উত্তর মেলে না। তারপরে একদিন ওই রকম এক সাধুর কাছে পেল, উত্তর দিল ওনার কাছে, যে বললো যে হ্যাঁ আমি তোমার প্রশ্নের উত্তর দেব। তখন বললো যে ঠিক আছে, তুমি সবাই মিলে শুনবে না তুমি একা শুনছো? রাজার একটা কৌতূহল হলো, আমি যেহেতু রাজ্যভর ডিক্লেয়ার দিয়েছি এই প্রশ্ন রাজ্যের সবাই জানে, তাহলে সবাই মিলেই শুনবো, আমি একা কেন শুনতে যাবো? তো রাজাকে তখন বললো ঠিক আছে চলুন আমার রাজপ্রাসাদে। বললো না আমি রাজপ্রাসাদে থাকবো, আমি বিত্রাগী সন্ন্যাসী, আমি এতেই থাকবো। হ্যালো, হ্যাঁ, তো আমি বাইরেই থাকবো, দরবারে বা রাজার গৃহে থাকবো না, বাইরে রাজার বাগিচায় বা একটা বাগানে তার আস্তানা করে দিলেন, সেখানে উনি থাকতে থাকলেন। বললো কবে শোনাবো? রাজা তখন ডেট দিল যে এখান থেকে মোটামুটি একটা শুভ দিন, মোটামুটি 15 দিন বাদে একটা ডেট দিল, ওই ডেটে রাজ্যের সবাইকে জানানো হবে আমার রাজপ্রাসাদে এসে আপনি এটা শোনাবেন। এই 4টে প্রশ্নের উত্তর ভগবান এক না অনেক, কিভাবে পাওয়া যায়, কোথায় থাকে, কাজ করে, এই হচ্ছে প্রশ্ন। তো এইবার ওইভাবে চলে যাচ্ছে, যে উনি তো সব জানে, ওনার তো অত টেনশনের ব্যাপার নাই, বলে দিয়েছে রাজাকে প্রতিদিন আনন্দে খায় দায়, রাজা যা পাঠায় ভোগ সবই খায় দায়, আর এইভাবে ঘুরে ঘুরে বেড়ায়। আর প্রতিদিনই ওই পাশে একটা নদী আছে, ওইখানে যায়, গিয়ে এক কৃষকের সাথে গল্প টল্প করে আবার চলে আসে। তো এবার ডেট যখন এগিয়ে এসছে, সেই সময় কৃষককে বলেছে 2 দিন আগে যে তোমাকে রাজপ্রাসাদে যেতে হবে, এই প্রশ্নের উত্তর আমার ড্রেস চেঞ্জ করবে, ড্রেস চেঞ্জ করে আমি তোমার সাহায্যে এটা করবো। তো রাজাকে ও কৃষক ভয় পেল যে আমি রাজার এই প্রশ্ন, আমি এখানে গিয়ে তো আমি মারা পড়ে যাবো, আমি কেন যাবো? তো বললো না তোমার কিছু করতে হবে না, যা করার আমি। সন্ন্যাসী ড্রেস চেঞ্জ করলো, কৃষকের ড্রেস উনি করলেন, আর রাজাকে আর সন্ন্যাসী কৃষককে সেই ড্রেস করলেন। এবার রাজপ্রাসাদে গেছে, রাজার সিংহাসনে বসে যে যথারীতি সব হচ্ছে, মানে বড় বড় সবাই এসে উপস্থিত, কিন্তু সেখানে সন্ন্যাসী এবার যেহেতু কৃষক, সে কৃষক ওই নিচে বসে আছে। এইবার সে বললো যে এইবার প্রশ্ন রাজা উত্তর দাও। তখন সেই যে সে যে বুঝে বসেছিল সে বললো যে উত্তরটা দিন, উত্তরটাই হ্যালো 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 হ্যাঁ। তো তখন সন্ন্যাসী প্রশ্ন করলো, তখন বললো তুমি এক না তুই জানতে চাইছো, তাহলে তুমি আমি এত বড় প্রশ্ন, তুমি আমাকে কিছু নিয়ে উপহার দাও। সে তখন মণিমুক্তা এগুলো থালায় করে নিয়ে আসলো। এইবার সে দুটো থালাকে ডিভাইড করে নিয়ে এবার বললো ধরো, একজন কোতোয়াল আসলো রাজা, যে তুমি ধরো। এবার সবার সামনেই দেখাচ্ছে ভগবান, মানে উনি দেখাচ্ছেন একটা বস্তু তুলে এখানে রাখছে, বলছে কটা, বলছে 1। যখন দ্বিতীয়টা নিচ্ছে তখন বলছে 2 না, তখন সবাইকে দেখাচ্ছে এটা কত, ওটা একই। এখানে করার পরে আমরা 2 হিসাবে ট্রিট করছি, কিন্তু বস্তুটা একই। এইভাবে যখন সবগুলোই শেষ হয়ে গেল, প্রতিবারই একই দেখাচ্ছে। তারপরে উনি রাজাকে বললো দেখো, এই একই জোড়া জোড়া হয়ে এই আমাদের এক বিভু, মানে বিভু ভগবান এই পরমাত্মা রূপে প্রত্যেক জীবের মধ্যে রয়েছেন, এই জন্যই আমরা বহু অনুভব করছি এক বহু সাম, কিন্তু উনি একই। এটা প্রমাণ দিয়ে উনি অঙ্কের ব্যাখ্যা করে দিল যে উনি একই। তো তারপরে পরের প্রশ্ন, যে কোথায় থাকেন, কি করেন, এগুলো সব রয়েছে। তখন বললো যে আমি তো এত গভীর প্রশ্নের জবাব দিলাম, তো এবার আমাকে কিছু খাওয়া দাওয়া দাও, কিছু একটা আদর আপ্যায়ন করো। রাজা দেখলো ঠিকই তো, এতক্ষণ ধরে আমি এই করলাম, একটা তখন দুধ নিয়ে এসছে। তো দুধ নিয়ে আসার পর ওনাকে দেওয়ার পরে উনি দুধটা এরকম ভাবে শুধু ঘোরাচ্ছে। রাজা বলছে দুধ দিলাম আপনাকে, আপনি কেন খাচ্ছেন না, গ্রহণ করছেন না কেন? বললাম না আমি এটার থেকে দই বা মাখন করে খাবো। তো রাজা বলে এটার থেকে মাখন হয় কি করে? বললো কেন হবে না, দুধ থেকে মাখন হয় কি হয় না? সবাই বললে এক মধ্যে বললো হ্যাঁ হয়, তাহলে এর থেকেও হবে। বললো তাহলে আমি এর মধ্যেই ভগবানও সেই রকম, আপনি ওইভাবে ডাইরেক্ট দেখতে পাবেন, ভগবান ইনডাইরেক্টলি রয়েছে অপ্রত্যক্ষ ভাবে। তাকে অর্জন করতে গেলে জ্ঞান ভক্তি দিয়ে তাপিয়ে, যে তপস্যা দিয়ে তাপিয়ে দুধকে যেমন করে তার থেকে দই বা ঘি বানানো হয়, ওইভাবে তাপালে পরে দেহ যখন আত্মশুদ্ধি হবে তখন ঈশ্বর বৃদ্ধি হবে।
উনি বুঝে গেল যে এই ব্যাপারটা কিভাবে পাওয়া যায় সেটাও বুঝলো। এইবার বললো যে তাহলে সে কি কাজ করে, তখন বললো যে কি কাজ করে এটা জানতে গেলে তোমাকে জানতে হবে, এতক্ষণ ধরে আমি উপদেশ দিলাম তুমি গুরু না আমি গুরু, রাজাকে বললো। রাজা বললো আপনি গুরু, কেন আপনাকে আমি আদর করে এনেছি, এই প্রশ্ন উত্তর কেউ দিতে পারে না, আপনি গুরু। তো গুরু কোথায় বসে, তোমার নিচে বসে না তোমার উপরে বসে? তখন রাজা বললো গুরু তো আমার উপরেই বসবে। তাহলে সিংহাসন রাজা পরিত্যাগ করলো, গুরুকে সিংহাসনে বসালো, রাজা গিয়ে ও নিচে বসেছিল মাটিতে, ওখানে রাজা বসলো। তখন বললো যে ভগবান কি করতে পারে দেখুন, ভিখারিকে রাজা করতে পারে, রাজাকে ভিখারি করতে পারে। রাজা এই আনসারে খুবই খুশি হলো এবং উনি আত্ম উপলব্ধি করতে পারলেন যে ভগবানকে পেতে গেলে এইভাবে হবে না, নিজেকে জানতে হবে, যে জানার পদ্ধতি আছে সেই পদ্ধতি মাফিক। জয় শ্রীকৃষ্ণ। এখানে আমাদের আত্মা, আমরা সাধারণত রয়েছে যেটা দেহের মধ্যে রয়েছে, আমরা সবাই দেহটাকে ভাবি আমরা আমি আত্মা। এই যে আমি আমার বোধ, এটা দেহ ভিত্তিক। যতক্ষণ এই দেহ ভিত্তিক থাকবে ততক্ষণ আত্মা সম্বন্ধে জানা যাবে না। আত্মা হচ্ছে পুরোপুরি আলাদা জিনিস, যেটা হচ্ছে আমাদের জ্ঞানের বাইরে, আমাদের উপলব্ধির বাইরে। এই জড় এবং চেতন, এই চেতনের পার্থক্য নির্ণয়ের জন্য এই শান্ত, কোনটা জড় আর কোনটা অজড়। আত্মা হচ্ছে চেতন পদার্থ, এই অবিনশ্বর, মানে অজর অমর, সর্বভূতে রয়েছে, মানে যে কোনো জায়গায় থাকতে পারে। মানে আর আমাদের এই বডি, নশ্বর বডি, এটা তো যে কোনো সময় চলে যায়, পঞ্চভৌতিক বডি। এটা হচ্ছে প্রথম। তারপরে রয়েছে কুতস্থা কসমল মেদম বিষমে সমবর্ধিতম অনার্য দুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই সহনীয় নয়। তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নতি করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। এই কথা হচ্ছে ভগবান উবাচ। এইটাই গীতায় প্রথম কথা ভগবান বললেন এবং অর্জুনকে এই কথার মাধ্যমে অর্জুনকে ধমকও দিলেন। প্রথমেই ধমক দিয়ে কিন্তু দিলেন, কেন এতক্ষণ পর্যন্ত ভগবান অর্জুনকে সব শুনেছেন, দেখেছেন। অর্জুনের কোনো, যেমন দুর্বিনীত ছাত্র কথা শোনে না, তাকে শিক্ষা করতে প্রথমে মাস্টারমশাই ধমক দেয়, তারপরে আরো বেশি করে মারে। এখানে ভগবানও তাই অর্জুনকে প্রথম শ্লোকেই কিন্তু অর্জুনকে ধমক দেয়, এই সমস্ত জ্ঞান তোমার কাছে কুলুযুক্ত জ্ঞান কোথা থেকে আসবে। এইবার আমরা চিন্তা করছি ভগবান বলেছে, তো ভগবান কে? আমাদের মনে একটা প্রশ্ন জাগে। একটা তো আমরা দেখলাম ভগবানকে কি পাওয়া যায়, কিন্তু ভগবান কে, তার কি বৈশিষ্ট্য, তাকে কি চিনব? এখানে ব্রহ্মা, প্রথমে ব্রহ্মার কথাই আমরা বলি। ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদের আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এটা হচ্ছে ব্রহ্ম সংহিতা 5 শ্লোক, এটা বলা আছে। তো এখানে বলা হয়েছে যে ভগবানই হচ্ছে অনাদির আদি গোবিন্দ, তার আদি কেউ নেই। এবং সমস্ত পৃথিবী কেন, এই যত জগৎ যদি যখন ধ্বংস হবে তখন ওনাতে লীন বা ঢুকে যাবে ওনার মধ্যে। সে একটা মহত্তত্ত্ব আছে, পরে আবার আপনারা হয়তো ডিটেলসে যখন এটা উৎপত্তি সৃষ্টির ব্যাপারে হয় তখন এটা ডিটেলস। তো এইভাবে উনি বললেন। আর বলেছে কি, আরো বলেছে এতে চাংশু কলা পুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকরং লোকং মৃরন্তি যুগে যুগে। বলেছে আর সমস্ত যে লোক বা অবতার দেবতা সবাই রয়েছে সেগুলো সব আমারই অংশ কলা, তারা পূর্ণ কেউ নয়, সবাই অপূর্ণ। আমি হচ্ছি একমাত্র, আমার থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে। এইবার আমরা সাধারণত দেখি ত্রিদেব রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা বলি। তো এইখানে ভগবান বলেছেন এগুলো সবই হচ্ছে আমার অংশ। যেমন ব্রহ্মাকে ডাইরেক্টলি ওনার পুত্র বলা হয়, ব্রহ্মাকে আমরা পিতামহ বলি, আর ভগবান বিষ্ণুকে বলি প্রপিতামহ, মানে ব্রহ্মারও পিতা, মানে জগৎ পিতা, সবারই পিতা। তো এইভাবে শঙ্কর এদের মধ্যে গুণ ভিত্তিক কলা ভিত্তিক পার্থক্য। ভগবানের মধ্যে রয়েছে 64 কলা, আপনারা জানেন, আমরা কথায় কথায় বলি 64 কলা। তো সেরকম শিবের মধ্যে রয়েছে 55 কলা, ব্রহ্মার মধ্যে রয়েছে 49 কলা, আর দেবদেবদের কথা তারও কম। আচ্ছা, এইভাবে আরেকটা জিনিস আমি দেখেছি, এই যে মা দুর্গা, আমরা বলি মা দুর্গা শক্তি, এটা কে? আমরা কিন্তু
পুজো করি, শরৎকালেই শুধু পুজো করি। আপনি চিন্তা করে দেখবেন, দুর্গার পূজা, শারদীয়ার পূজা শরৎকালেই করি, অন্য সময় কি করি আমরা? না। তার মানে সর্বাবস্থায় কে আছে? আমরা যে ছোট করতে চাইছি না আমি মা দুর্গাকে, দুর্গা শাস্ত্রে শিবপুরাণে বা আলাদা করে বলা আছে, চণ্ডিত হয়তো আলাদা কিছু বলা আছে সৃষ্টি রহস্যে, কিন্তু আপনি যদি চিন্তা করেন যে সর্বক্ষণ আপনার সাধ্যের মধ্যে রয়েছে, সাধারণ যে কমন পিপল যেমন আমরা বলি, সে হচ্ছে উনি কমন, মানে সবার মধ্যেই রয়েছেন। আর দুর্গারা বিশেষ ক্ষণে আসে, বিশেষ পূজা পেয়ে বিশেষ পদ্ধতিতে আবার চলে যায়। তাই দুর্গা কি ভগবান এখানে গীতায় কোনো জায়গায় বলেছেন, আমি ডাইরেক্টলি মানে কোনো শ্লোক বলতে পারছি না, সেখানে বলা হয়েছে দুর্গা হচ্ছে ওনার মায়া শক্তির একটা প্রকৃতির রূপ, মানে ভগবানের শক্তি, তার শক্তি রূপে যেহেতু উনি প্রকৃতি, তার জন্য ওটা বলা হয়েছে। এইবার আমরা ভগবানকে জানতে যাচ্ছি। ভগবান বলা হয়েছে, এরা যেমন দুটো বৈশিষ্ট্য ভগবান এখানে বললো, ভগবানের বৈশিষ্ট্য আরো 6টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। আমি প্রথমে একদিন বলেছিলাম যে ভগবানের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি। সে ভগবানের বৈশিষ্ট্য বলেছেন পরাশর মুনি। পরাশর মুনিকে ব্রহ্মার পুত্রের নাম হচ্ছে বশিষ্ঠ, বশিষ্ঠের পুত্রের নাম শক্তি, শক্তির পুত্র হচ্ছে পরাশর, পরাশরের পুত্র ব্যাসদেব, ব্যাসদেবের পুত্র শুকদেব। এই হচ্ছে এনার বংশ পরিচয়। এবং খুব উচ্চ মানের, খুব বড় ধরনের ঋষি। ওনার জীবনী যদি পড়েন তাহলে বুঝতে পারবেন, তো ওনার উচ্চ মার্গের ঋষি ছিলেন। তো উনি ভগবান সম্বন্ধে একটা সংজ্ঞা বা আইডিয়া আমাদের দিয়েছেন, ধারণা। বলেছে 6টা ঐশ্বর্য, সরৈশ্বর্যপূর্ণ ভগবান। সরৈশ্বর্যটা কি আমি বলেছি এর আগে, শ্রী একটা, যশ একটা, ঐশ্বর্য একটা, বীর্য একটা, আর হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। এই 6টা জিনিস যার মধ্যে পূর্ণ মাত্রায় থাকবে 100%, সেই হচ্ছে ভগবান। আর ভগবানের থেকে কোনো কিছু নিলেও সেটা কমবে না, আর যুক্ত হলেও সেটা বাড়বে না। কিরকম? সমুদ্রের জল থেকে যেমন এক বালতি জল তুললে সমুদ্রের কোনো পরিবর্তন হয় না, আবার যদি একটা গঙ্গোদীর জল যদি সমুদ্রে পড়ে ওনার জলও বাড়বে না। ভগবানের জ্ঞান বা ভক্তি বা এই যে 6টা বৈশিষ্ট্য কমবে না। ভগবান যদি এই ঐশ্বর্য আর কারো কাছে নেই। শ্রী ভগবানের সৌন্দর্যের মতো কারো কেউ সুন্দর নয়। শ্রী মানে সৌন্দর্য বা সুন্দর, সুন্দর সোজা কথা, এর মতো সুন্দর কেউই নেই। ওনার পায়ের নখ থেকে চুল পর্যন্ত প্রতিটাই প্রশংসনীয়। আপনি যদি কাব্য সাহিত্য দেখেন তাও দেখবেন, বলবে চুলের বর্ণ ভগবানের এইরকম এরকম ড্রেস। অর্থাৎ ভগবানের থেকে সুন্দর কেউই নয়। যত সুন্দর আমরা বলি, ধরুন একটা নায়ক নায়িকা সুন্দর, ভগবানের কিঞ্চিত মাত্র সৌন্দর্য শক্তির একটু পেয়ে সে বলবান হয়ে বলে সৌন্দর্য। ময়ূর তার একটু সৌন্দর্য নিয়ে সে আমরা বলি ময়ূর পাখিদের মধ্যে সুন্দর। এইরকম ভগবানের যে 64টা কলা রয়েছে, এই কলার মধ্যে যে গুণগুলো রয়েছে, সেই গুণগুলো নিয়ে নিয়ে আমরা অল্প অল্প নিয়ে আমরা বলি নিজেদের বোধ বলি, নিজেদের ভাবি অনেক কিছু আমরা, কিন্তু আমরা প্রকৃতপক্ষে কিছুই না, না জেনে আমরা সব অহংকারে মত্ত। তো এইবার শ্রী হলো এইটা। তারপরে আপনার রয়েছে যশ। যশ মানে হচ্ছে কি, যেখানেই ভগবান যে কাজই করবে, যেখানেই হাত দেবে সেটাই সাকসেস। উনি যেখানেই হাত দেবে সেখানেই সাকসেস। যেমন গিরি গোবর্ধন এক আঙ্গুল কেনি আঙ্গুলে তুলেছে, সাকসেস। কেউ করতে পারবে না। একটা তীর মেরে সমুদ্রকে শুকিয়ে দিতে পারে রামচন্দ্র, সমুদ্র ভয়ে বলছে আমি পথ ছেড়ে দিলাম, তুমি নলনীলকে ডেকে রাস্তা করো। তার এমনই ক্ষমতা যে এই ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করে লয় করে নিমিশে। কেননা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে একবার শ্বাস নিলে ব্রহ্মাণ্ড লয়, একটা ব্রহ্মার সৃষ্টি হবে, আবার ছাড়লে পারে একটা ব্রহ্মার সৃষ্টি। এইরকম হচ্ছে তার অনন্ত শক্তি, যেটা অচিন্তনীয় শক্তি বলা। এটা হচ্ছে এরকম তার হচ্ছে একটা যশ। তো শক্তি তো আমি বললাম যেখানে হাত দেবে সেটা তার শক্তি। তো এরপরে রয়েছে তার জ্ঞান। তার জ্ঞান কি? তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ। তাকে প্রথম জ্ঞান তিনি দিয়েছেন। কাকে দিয়েছেন? ব্রহ্মাকে। চতুশ্লোকী ভাগবত প্রথমেই জ্ঞান দিয়েছেন, যার প্রেরণায় বলেছে আমি সূর্যকেও এই গীতার জ্ঞান দিয়েছিলাম সৃষ্টির প্রারম্ভে। এই যে গীতা আমরা শুনছি, আজকে অর্জুনকে জ্ঞান দিচ্ছে সৃষ্টির প্রারম্ভে। উনি বিবস্বনকে মানে সূর্যকে এই গিয়েছেন। ইমাম বিবস্বতে যোগম প্রাপ্তবান এবং অব্যয়ম বলেছেন। বিবস্বনে প্রাহম মনুর ইচ্ছা বিকু, মানে আমি সৃষ্টির প্রারম্ভে সূর্যকে জ্ঞান দিয়েছিলাম। আমার শক্তিতে এবং আমার জ্ঞানে সূর্য পৃথিবীকেও পরিচালনা করে। কিরকম? এইবার ভগবানের যে রূপগুলো রয়েছে, আমরা যদি ভাগ করে দেখি, সূর্যের সাথে একটা কনসিডার বা তুলনা করি, তাহলে সূর্যকে যদি আমরা মনে করি ভগবান বা ভগবানের শক্তি, সূর্য ভগবান নন, ভগবানের একটা শক্তিতে সূর্য বা ভগবানকে জ্ঞান দিয়ে আমাদের পৃথিবীকে বা ব্রহ্মাণ্ডের ওনার যে সৌর জগৎটাকে পরিচালিত করার শক্তি সূর্যের মধ্যেই রয়েছে। সূর্যের মধ্যে যে তাপ হয়, যে রশ্মি আছে, সেইটাকে আমরা বলছি তার জ্যোতি বা এইটাকে চিন্তা করে নিচু মার্গের সাধু যারা আছে তারা
দিচ্ছে সেই জ্যোতিকে। হ্যালো, নিচু মার্গের যারা সাধক বা যাদের জ্ঞান সীমিত, যাদের শিক্ষা কম মানে এই সেন্সে হয় ভক্তের মার্গ হিসাবে বলছি, তাদের গ্রেড হিসাবে তারা জ্যোতিটাকেই মনে করে ভগবান। এইবার তার সূর্য গোলক রয়েছে একটা, সেইটা নিয়ে যারা চর্চা করে তারা মধ্যম প্রকৃতির সাধক বা ভক্ত। আর সূর্য লোক মানে সূর্যের ভেতরে যে জিনিসটা রয়েছে সেটা নিয়ে যারা চর্চা করে তারা হচ্ছে সর্বশ্রেণী ভক্ত। এই জন্য আমরা বলেছি পরম পুরুষ যিনি আছেন ভগবান, ভক্তের আর যোগীদের জন্য হচ্ছে পরমাত্মা হচ্ছে যোগীদের জন্য আমাদের, আর যারা বাইরে রয়েছেন তারা হচ্ছে নিম্ন শ্রেণীর যারা রয়েছে তাদের জন্য। এই হচ্ছে এদের হচ্ছে শ্রেণী বিন্যাস। আচ্ছা, এরপরে আমরা সূর্যকে যেমন ভগবানকে যেমন এইভাবে ব্যাখ্যা করছি, সূর্য রশ্মি চিন্তা করলে সূর্যকে চিন্তা করতে হবে বা সূর্য গোলককেও চিন্তা করতে হবে। সেই রকম ভগবানের যে শক্তি যা কিছু দেখছি চিন্তা করলে আমরা ভগবানকে আলোচনা করতে হবে, ওনার থেকেই সব আসছে। সেই রকমই আমরা যে জীব রয়েছি আমরা ভগবান থেকে এসেছি, আমরা অনু চৈতন্য, ভগবান বিভু চৈতন্য। তো আমরা ভগবানেরই অংশ, কিন্তু আমরা এটা ভুলে গেছি। ভগবানকে ভুলে গিয়ে আমরা মায়া মোহেতে পড়ে গিয়ে যখন জন্ম হয় মলিনতায় আমাদের আচ্ছন্ন করে ফেলে। জন্মের সাথে সাথে সেইটা যে কাটিয়ে উঠতে পারে প্রথমে সে ভগবানের দিব্য শরীর সে দেখতে পারে বা অনুভব করতে পারে, আর আমরা সেটা অনুভব করতে পারি না। কেন আমাদের ওইটা আচ্ছন্ন হয়ে যায়, আমাদের জড়া যে সমস্ত চিন্তা ভাবনায় আমাদের মন মলিন হয়ে যায়, যার জন্য আমরা ওটাকে আর ই করতে পারি না। এবারে অর্জুন যে বলছে তোমার মধ্যে এই ধরনের মলিনতা কোথা থেকে আসবে, তোমার তো এই মলিনতা আসা উচিত না। মলিনতা কার মধ্যে আসবে? যারা অনার্য। এখানে অনার্য মানে হচ্ছে যারা নিজের আত্মতত্ত্ব বা জ্ঞান যাদের নেই তাদের অনার্য বলা হয়েছে। আমাদের এইভাবে কিন্তু বলা হয়নি আর্য এরা অনার্য, ইতিহাসের ভাবে বলা হয়নি। যাদের জ্ঞান কম, এই আধ্যাত্ম জ্ঞান কম, তাদের বলা হয়েছে তোমার এই অনার্যশীল বুদ্ধি তোমার কোথা থেকে আসলো? তুমি তো ক্ষত্রিয়, তুমি রাজবংশে, তুমি জ্ঞানী লোক, অথচ তোমার এই সমস্ত জিনিস কোথা থেকে আসলো? এই মোহের মধ্যে তুমি কেন আবদ্ধ হলে? এটা ভগবান জিজ্ঞেস করে। এই মোহের মধ্যে তুমি থাকলে পরে তুমি আর কিছু জানতে পারবে না, তুমি আমাকে জানতে চেষ্টা করো। এটা ভগবান উনি তখন বললেন। তারপরে প্রশ্ন রয়েছে, শ্লোক রয়েছে, ক্লৈবং মাস গম পার্থ ন এতত্ত্বই উপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্ব উত্তিষ্ট পরন্ত। হে পার্থ, এই হানিকর ক্লিবত্বের বশবর্তী হইও না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্ত, হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। এই কথা ভগবান বলছে। কেন অর্জুনকে পার্থ নামে ভগবান বেশিরভাগই ভালোবাসেন পার্থ বলতে। ভগবান অ্যাকচুয়ালি পার্থ নামটা কিন্তু যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু ভগবান বিশেষভাবে অর্জুনের সাথে ওনার সখ্যতা বলে বলে গীতার বেশিরভাগই পার্থ বলা হয়েছে, ওনাকে পার্থ শান্তি বলা হয়েছে। পার্থ মানে পৃথার পুত্র। কুন্তী দেবীর আসল নাম ছিল পৃথা। উনি বসুদেবের 1 নম্বর 10 ভাই বসুদেব আর 3 বোন ছিল। বসুদেব যে কৃষ্ণের পিতা। তো এই বসুদেবের গর্ভেই ছিল, কিন্তু বসুদেবের বোন আর কি। বাবা হচ্ছে সুরসেন। তো সুরসেন আর উগ্রসেন ছিল কংসের পিতা, আর এর বাবার নাম হচ্ছে সুরসেন। সুরসেনের জন্মের পরে, কুন্তির জন্মের পরে একে কুন্তী ভোজকে, এর বন্ধু ছিল কুন্তী ভোজকে ওনাকে দিয়ে দেয়। কেন পালক যেমন আমরা গোদ নিয়ে এরকম থাকে না, তো দিয়ে দেয়। দেওয়ার পরে যেহেতু কুন্তী ভোজের আন্ডারে কুন্তী গিয়েছিল, তার জন্য ওনার নাম পড়েছিল কুন্তী। অ্যাকচুয়ালি ওনার সেই জন্য পার্থ কথাটা হচ্ছে সবাই, মানে পৃথার পুত্র যারা তারাই পার্থ, এই হচ্ছে কথা। তো কৃষ্ণ এখানে পার্থের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এইবার পার্থ এখানে যুদ্ধ করবে না, তাতে কৃষ্ণের ডিসক্রেডিট। কারণ কি, আমার বন্ধু, আমার সমকক্ষ একটা কাজ যদি বন্ধু না করে পিছিয়ে আছে, তাহলে তার বন্ধুরও গায়ে লাগবে। শুধু অর্জুন যে ওর রক্তের সম্পর্কও রয়েছে, রাজা হিসেবে যেমন ওর মামাতো ভাই আর এই পিস্ততো ভাই। আবার এই যে বাবার যদি সুভদ্রার কথা চিন্তা করেন, তাহলে এরা হচ্ছে জামাই ভগ্নিপতি। আবার এদিকে গীতায় এটা ভক্ত ভগবান
আবার গুরু শিষ্য, এতগুলো সম্পর্ক নিয়ে ভগবান রয়েছে অর্জুনের সাথে। তাহলে তাকে তো কোনো অবস্থাতে পরিত্যাগ করতে পারবেন না, আর কোনো জায়গায় আপনি দেখাতে পারবেন না অর্জুন কোনো জায়গায় হেরেছে। যেখানেই হেরেছে ভগবান সঙ্গে সঙ্গে সেটাকে প্রোটেকশন দিয়েছে, হেরে গেলে প্রোটেকশন দিয়েছে। অর্জুন অনেক 10-12 বার বিভিন্ন ধরনের প্রতিজ্ঞা করেছে, আমি এটা না করতে পারলে কি মেরে ফেলবো, আমি আত্মহত্যা করবো, এই করবো, কিন্তু ভগবান প্রতি ক্ষেত্রে ঢাল হয়ে রক্ষা করেছে। না অর্জুন বহু আগে মেরে দিত, কুরুক্ষেত্র আমরা দেখতেই পেতাম না, বহু আগে অর্জুন মরে গেছে, বহুবার মরেছে। আর ক্ষত্রিয়দের প্রতিজ্ঞা রাখতেই হবে, মানে ওই মানে আপনার জীবন গেলেও প্রতিজ্ঞা রাখতে হবে, সত্য প্রতিজ্ঞা। তো সেই জন্য ভগবান চিন্তা করলো যে এই অর্জুন তুমি এই সমস্ত কাজ এতদিন ধরে তোমাকে যুদ্ধ বিদ্যা তুমি নিজেই করেছো, কোথায় স্বর্গে গিয়ে তুমি ইন্দ্র থেকে অস্ত্র নিয়ে এসছো, শিবকে আরাধনা করে তুষ্ট করে পাশুপত অস্ত্র নিয়েছো, আরো যে সমস্ত অস্ত্র তুমি সব নিয়েছো, যুদ্ধের জন্য তোমরা প্রস্তুত হয়েছে এত খাটাখাটির পরেও, তারপরে শান্তিদূত হিসাবে আমাকে তোমরা পাঠালে। তো শান্তিদূত হয়ে আমি গিয়ে সেটা বললাম, তারা রাজি হলো না, তারপরে তো যুদ্ধ হলো। এখানে একটা ঘটনা আছে, আজকে মহাভারতে আমরা গীতায় অর্জুনকে ভগবান গীতা শোনাচ্ছে, কিন্তু যুধিষ্ঠিরকেও সেম কথা, এই পরিস্থিতিতে যে কথা হয় যুধিষ্ঠিরকে সেম কথা কুন্তী দেবী শুনিয়েছিলেন। কখন? সেই কথা খুব গুরুত্বপূর্ণ। এই যখন কি বলবো শান্তিদূত হিসাবে যে যখন সাকসেস হয় না কৃষ্ণ, তখন ফিরে গিয়ে সংবাদটা কুন্তী দেবীকে দেয়। কুন্তী দেবী জিজ্ঞেস বলে যে আমি এসেছিলাম এই দৌত্য করতে, আমি চেয়েছিলাম এই 5টা গ্রাম, রাজি হলো না, এখন যুদ্ধ ছাড়া কোনো উপায় নেই। তখন এরা কুন্তী দেবীকে বলার পরে কুন্তী দেবী বলল, ঠিক আছে আমি শুনলাম, কিন্তু আমার কতগুলো কথা তুমি যুধিষ্ঠিরকে। কুন্তী কোনোদিন যুধিষ্ঠিরকে এইভাবে চাপ দিয়ে মানে কখনোই মানে সে পুত্র স্নেহে বেশি দিন দেখেছে, মিউচুয়ালের মধ্যেই থেকেছে, কিন্তু আজকে কুন্তী ভগবানের মতো অ্যাক্টিং করছে, মানে ভগবানকে বলছে কি তুমি এই কথা বলবে যুধিষ্ঠিরকে, কি বলবে যে আমার পুত্র তুমি কাপুরুষ হইও না, তুমি ধর্মপথে চল। ধর্ম মানে এই নয় যে তুমি আওড়াবে ধর্ম, কিন্তু ধর্মের উপলব্ধি করে ধর্মের প্রয়োগ তুমি করবে না, সেটা ধর্ম নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন ধর্মের ব্যাখ্যা করেছে, ক্ষত্রিয়কে সৃষ্টি করেছে ওনার হাত হিসাবে, ভগবানের হাত হস্ত, মস্তক হচ্ছে ব্রাহ্মণ, বেদ উদার হচ্ছে বৈশ্য, আর হচ্ছে চরণ হচ্ছে শূদ্র। কেন? এটা আমরা অন্যভাবে নিলে হবে না, আমাদের এটা এইভাবে জানতে হবে। জ্ঞান যাদের, ব্রাহ্মণ হচ্ছে জ্ঞান, মাথায় ব্রেন বলি, ব্রেন মানে আমাদের বুদ্ধি, সেই জন্য ওটাকে ব্রাহ্মণ। আর ক্ষত্রিয় ধর্ম হচ্ছে বলা হয়েছে ক্ষত্রিয়দের কিন্তু খুব একটা উঁচু শ্রেণীতে বসানো হয়। কেন বসানো হয়? ক্ষত্রিয়রা হচ্ছে চার ধর্মকে রক্ষা করার যোগ্যতা রাখে। ব্রাহ্মণ শুধু উপদেশ দিয়েই খালাস, আপনি পালন করলেন কি করলেন না ঠিক নেই। শূদ্র তার কর্ম করে খালাস, বৈশ্য নাও করতে পারে, তার ধনদৌলত আছে, কিন্তু ক্ষত্রিয়র কাজ হচ্ছে এই 4টে ধর্মকে ঠিকভাবে প্রতিপালন করে নিয়ম অনুশাসনের মধ্যে রেখে এই সমাজটাকে চালানো। এই জন্য রাজাকে আগে ভগবানের প্রতিরূপ বলা হতো, এখনো বলা হয়, ইতিহাসে যদি পুরনো ইতিহাস পড়েন রাজাকে ভগবানই বলা হতো তখন, কারণ তখনকার রাজা এই জ্ঞান ছিল, এখনকার রাজারা এই জ্ঞানে নয়। এখন আমাদের ভোট দিয়ে যাকে বানাবো সেই রাজা। আগে রাজাদের মন্ত্রীরাও ছিল খুব বড় বড়, যেমন বশিষ্ঠ দশরথের মন্ত্রী প্রধান, তার উপদেশ ছাড়া কোনো কাজ হবে না। যুধিষ্ঠির পরবর্তীকালে সিংহাসন পেলে দেখবেন ধর্মকে তার বানিয়েছিল। বিদুর সাক্ষাৎ ধর্ম ধৃতরাষ্ট্রের, উনি তো অন্ধ, কিন্তু ধৃতরাষ্ট্রের আসল মন্ত্রী কে ছিল? বিদুর। তো এইরকম মহাত্মারা তখন রাজত্ব পরিচালনা করতো, রাজা স্ট্যাম্প দিত, আর বড় বড় রাজাও থাকতো, তারা ছিল সিদ্ধ রাজা, বড় বড় রাজা। সেই জন্য রাজারা ধরুন একটা ধর্ম বলেছে, সত্য ত্রেতা দ্বাপর, এই যে চার যুগ, এটা রক্ষণ এবং পোষণ একমাত্র ক্ষত্রিয়রাই করতে পারে। কারণ হচ্ছে এটাই, ও যদি শাসন ঠিক মতো না রাখে তাহলে কুশাসনে ভরে যাবে, ব্রাহ্মণ তার কার্য করতে পারবে না, বৈশ্য তার কার্য করবে না, ক্ষুদ্ররা বিপদে চালিত হবে, সমাজ বিধ্বংস হবে। এই জন্য বলেছে এই পরিবর্তনটা এরাই করবে। অতএব ধর্মের ব্যাখ্যা হচ্ছে এটা, তুমি রাজা পুত্র ছিলে, অতএব তোমার প্রথম কর্তব্য হচ্ছে ক্ষত্রিয়োচিত আচরণ করে তোমাকে রাজ্যের পুনরুদ্ধার করা। তুমি যুধিষ্ঠিরকে এই কথা বলবে, আমি এটা বললাম। এবং তপ, ধর্ম, দান এগুলো তুমি করবে। এর দ্বারা কি হয়? এর দ্বারা সূর্য বৃদ্ধি হয়, তেজ বৃদ্ধি হয়, এবং প্রজা বৃদ্ধি হয়, প্রজার মনোবল বাড়ে। এগুলো তোমাকে করতে হবে।
তো এই উপাখ্যান শেষ করে ভগবানকে উনি বললেন, তুমি আরো একটা কাহিনীর কথা উনি বললেন, যে কাহিনীটা বলো তুমি যুধিষ্ঠিরকে স্পেশালি শোনাবে। যদিও 5 জনকেই গিয়ে শুনিয়েছেন ভগবান, যুধিষ্ঠির তুমি বললো এখানে ভগবান কুন্তি সংবাদে বিদুলা উপাখ্যান বলে একটা উপাখ্যান আছে মহাভারতে। বিদুলা বিদুলা বলে এক উপাখ্যান আছে। এই বিদুলার পুত্রের নাম কিন্তু সঞ্জয়। সে ছিল এই বিদুলার রাজ্যটা মানে ওই সঞ্জয়ের বাবা যে ছিল, নামটা নেই এখানে, সেই রাজার সাথে সিন্ধু প্রদেশের যুদ্ধ হয়ে হেরে যায় এবং সঞ্জয়ও যুদ্ধে হেরে যায়। হেরে যাওয়ার পরে সে বিমর্ষ হয়ে, অর্জুনের যা অবস্থা হয়েছিল যুদ্ধে বিমর্ষ হয়ে, চিন্তা ভাবনা দুঃখিত হয়ে বিছানায় শুয়ে পড়ে। তখন বিদুরা ঘরে ঢুকে, মানে মা ঘরে ঢুকে তাকে রীতিমতো ধমক দেয়, তুমি রাজা না তুমি স্ত্রী, এরকম বলে, তুমি পুরুষ না তুমি মেয়ে। একমাত্র রাজাদের কর্তব্য হচ্ছে সে যদি হেরে যায় পরবর্তীকালে সে আবার শক্তি সঞ্চয় করে নতুন উদ্যমে তোমাকে যুদ্ধ করতে হবে। ক্ষত্রিয় এটা ধর্ম, রাজ্য ছাড়া রাজার কোনো অস্তিত্ব নেই, রাজার কোনো মানে নেই। আর আমাদের মহিমা যতক্ষণ থাকবে আমরা ততক্ষণ জ্ঞাত। বলেছে শাস্ত্রে, মানুষের কীর্তি যতক্ষণ অন্য মানুষ আলোচনা করবে, তার নাম গুণগান করবে, ততক্ষণই মানুষ জ্ঞাত। যখন তার কীর্তি অবলুপ্ত হয়ে যাবে তখন সে মৃত। ক্ষত্রিয় ধর্মই হচ্ছে তোমার কীর্তিকে বজায় রাখতে হবে, রাজ্য বিস্তার করতে হবে এবং দুর্বিনীত হয়ে, অত্যাচারী হয়েও তোমাকে শত্রু দমন করতে হবে। এবং তোমার যদি মানে প্রজাও যদি ভালো কাজ না করে তাহলে তাকে দুর্বিনীত হয়ে তাকে কঠোর সাজা দিতে হবে, নাহলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য দুর্যোধনকে বললো, তুমি রাজা, তোমার রাজ্যাংশ তোমাকে ছিনিয়ে নিতে হবে, যুদ্ধ করে ছিনিয়ে নিতে হবে। তুমি ওই ধর্ম করে বসে থাকলে চলবে না। ধর্মের মানে হচ্ছে এটাই যে তুমি ঠিক সময়ে ঠিক কাজটি করবে। ভগবান নিজেও তাই করেছে। ভগবান কি যুদ্ধ করেননি? ক্ষমা করেছে সবাইকে? না, টিট ফর ট্যাট, যেরকম তুমি করবে আমিও সেরকম করব। কিন্তু ভগবান কখনো শাস্ত্রকে লঙ্ঘন করে আগে প্রথমে অপরচুনিটি দিয়েছে, সব জায়গায় মানে সুযোগ দিয়েছে। সুযোগের যে অপব্যবহার করেছে ভগবান সেই সুযোগটা আবার দিয়েছে। যখন প্রয়োগ করতে গেছে তখন বাধা আসলে বলছে, তুমি এটা করেছো অতএব আমি এটা করলাম। তুমি এটা করেছো তখন তোমার মনে ছিল না, তখন দুর্যোধনের ক্ষেত্রেও প্রযোজ্য, কর্মর ক্ষেত্রেও প্রযোজ্য। তারপর অভিমান্যকে যে মারা হয়েছিল যুদ্ধের নিয়ম অনুযায়ী, বলা হয়েছিল যে এক রথীর সাথে একজন রথীর যুদ্ধ হবে, সেনার সাথে সেনার যুদ্ধ হবে, মহারথীর সাথে মহারথীর যুদ্ধ হবে। সূর্য ডুবলে যুদ্ধ শেষ হয়ে যাবে, সূর্য উঠলে সূর্য শুরু হবে। এটা বিশ্ব তখন নিয়ম করেছিল। বিশ্ব যতদিন 10 দিন বেঁচে ছিল যুদ্ধক্ষেত্রে ততদিন পর্যন্ত এই নিয়ম লাগু ছিল। বিশ্ব মরার পরে এই নিয়মের অবলুপ্তি হয় এবং অভিমান্য চক্রভূহে 7 রথী দ্বারা আক্রান্ত হয় 16 বছরের বালক। সেই জন্য ভগবান পরবর্তীকালে আর যুদ্ধ নীতি মানেনি। দ্রোণাচার্যকেও কৌশলে মেরেছেন, কর্ণকেও মেরেছে। কর্ণ বারবার বলেছে, আমাকে নিহত্যা, আমি আমার অস্ত্র নেই, আমাকে তুমি মারছো। তখন তুমি অভিমান্যকে মেরেছো, তোমার মনে নেই? ধর্ম মানে এই নয়। ধর্ম মানে হচ্ছে আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে, তার জায়গায় আপনাকে উজ্জ্বল করতে গেলে যদি আপনাকে অপকর্ম করতে হয় আপনাকে সেই মুহূর্তে করতে হবে। এটা তার মা বিদুরা যেমন বলছে তার ছেলে সঞ্জয়কে তুমি করো, এমন বলছে। কুন্তি এমনও বলেছিল, আমি সারা জীবন কি বিদুরের বাড়িতে আমি ভাত খেয়ে বেঁচে থাকবো? সেই জন্য কি তোমাদের মতো বীরপুত্রের আমি জন্ম দিয়েছিলাম? তোমাদের বীরপুত্র জন্ম দেওয়ার তোমার দরকার ছিল না। আমি রাজমাতা ছিলাম, আমি রাজরানী ছিলাম। আমি এখন সেটা তোমাকে দেখতে চাই এই মুহূর্তে। তুমি যুদ্ধ করে তোমার হিত রাজ্য পুনরুদ্ধার করো। এটা ভগবানকে বারবার এটাকে বলেছে। বিদুরার কাহিনীতে বিদুরাও তাই বলেছে, এটা বলেছে। বিদুরা এমনকি বলেছে, যে সন্তান সমাজে নাম না করতে পারবে, সমাজে আধিপত্য বিস্তার করতে না পারবে, যে ক্ষত্রিয়, সে মাতার বিষ্ঠা তুল্য। এরকম ব্যবহারও করেছে। যেমন মাতাকে বলেছে, আমি তাহলে তোমার পুত্রবধূ, মানে ওনার পুত্রবধূ, তাহলে কি আমরা জলে ভেসে যাব? এটা রক্ষণাবেক্ষণ এবং তার উজ্জ্বল সম্মান দেওয়ার দায়িত্ব তোমার। সঞ্জয়কে বলছে বিদুরা। তখন সঞ্জয় বলল, আমার তো কোনো শক্তি নেই, আমি তো পরাজিত। বললো, না, তোমার শক্তি আছে। শক্তি কি? ভেতরের শক্তি সবথেকে বড় শক্তি, বাইরের শক্তি বড় শক্তি নয়। আগে তুমি যাচ করো, জানো তোমার পক্ষে কে বিপক্ষে কে। ওই যে সিন্ধু রাজা বলছে, ওর বিপক্ষে অনেক লোক আছে যারা ওকে চায় না। কেন? যারা অত্যাচারী রাজা তাদের কেউ চায় না। দুর্যোধন যত বড় রাজাই হোক কেউ চাইবে না। যুধিষ্ঠির কে রাজা চাইবে সবাই। কেন? তার চরিত্র গুণের জন্য চাইবে। সেরকম সিন্ধু রাজারও তাই পুতগুলো বললো যে এই পয়েন্টগুলো তুমি ধরো, ধরে তুমি যা
ওর বিরোধী পক্ষ তাদের এক জায়গা করে তুমি সুযোগ সন্ধানী হয়ে বসে থাকো। যেমন বাঘ শিকার করতে গেলে চুপ করে বসে থাকে, হঠাৎ করে হরিণ গেলে পরে ও তখন ঝাঁপ মারে, তুমিও সেই রকম ভাবে অ্যাটাক করে তুমি যুদ্ধে জয়লাভ করো। জয়লাভ করলেই তবেই তুমি বলেছে ক্ষত্রিয়ের রাজ্য জয়লাভ করার পরেই যে আনন্দ হয় সেটা ইন্দ্রের আনন্দে, ইন্দ্র যে স্বর্গের দেবতা তার থেকে বেশি আনন্দ তুমি যখন ধৃতরাজ্য ফিরে পাবে তুমি নিজেই উপলব্ধি করো। এই কথা এইভাবে তিরস্কার ঘোষণা করার পরে সঞ্জয় তখন আবার উদ্যমে উঠলো, উঠে আবার মায়ের যে পদ্ধতি সেটাকে অনুসরণ করে আবার সে অ্যাটাক করে ধৃতরাজ্য। সেই জন্য এই মহাভারতে বলেছে এই কাহিনী যে শুনবে, যে মাতা শুনবে গর্ভাবস্থায় তার বীর পুত্রের জন্ম হবে, এটা বলেছে। এবং মন্ত্রীদের উপদেশ দিয়েছে রাজা যদি হতোদ্যম হয়ে পড়ে যায়, তার পতন হয়, তাকে জাগিয়ে তোলার জন্য মন্ত্রীদের এই পরামর্শগুলো, এই কথাগুলো বলতে হবে। তারা যদি সৎ মন্ত্রী হয়, দেশের ভালো চায়, ভগবানকে এটা বোঝায়, ভগবানকে এই কথাই বললো। এখন যুধিষ্ঠিরকে যে কথা বলেছে, আজ অর্জুনকে কৃষ্ণ সেই কথাই বলছে, একই কথা কিন্তু বলছে ভগবান, যে অর্জুন তুমি জাগো, ওঠো, তুমি যুদ্ধ করো, যতক্ষণ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত তুমি লড়াই চালিয়ে যাও। এটা বিবেকানন্দ বলেছে, জাগ্রত উত্তিষ্ঠ। আমাদের দেশবাসী যখন ঘুমন্ত ছিল, আমাদের স্বামী বিবেকানন্দ বুদ্ধনায়ক, এনার প্রথম কথাই এটা ছিল। তারপরে তো জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এর উপরে আগে তুমি জাগো, নিজে কি জানো শক্তি অর্জন করো, লাফিয়ে পড়ো, তবেই তো দেশ স্বাধীন হবে। এই কথা বলেছি তখন। এবার অর্জুন উবাচ প্রথম বিশ্বমহং সাংখ্যে দ্রঢ়ঞ্চ মধুসূদন ঈশবী প্রতিযোগশ্যাম পূজার্ভ অরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব। এটা প্রথম দিকেও একবার অনেকবার বলেছেন যে আমার বিরোধী পক্ষে যারা রয়েছে তারা সবাই আমার গুরুজন, আমার আত্মীয়, অতএব তাদের আমি কি করে যুদ্ধে মারবো। কেন তাদের যুদ্ধে মারলেও আমার কোনো লাভ নেই। লাভ নেই মানে কি, আমার কেউ থাকবে না, আমার প্রশংসাও কেউ, আমার আত্মীয় যদি সব মরে গেল তাহলে আমি রাজত্ব নিয়ে কি করবো। তার থেকে আমার ভিক্ষা মানে বাইরে গিয়ে আমি সন্ন্যাসী ভিক্ষা ব্রত নিয়ে ভিক্ষা ধারণ করাই ভালো। তো ভগবান বারবারই বলছে না, তুমি স্বধর্মে নিধন চেয়ে পরধর্ম ভয়াবহ। এই স্বধর্ম ব্যাপারটা কি? স্বধর্ম হচ্ছে এখানে এরকে অর্জুনের ক্ষেত্রে ক্ষত্রিয় ধর্ম। এই ক্ষত্রিয় ধর্মটাকেই তোমাকে জাগিয়ে তুলতে হবে। এই ক্ষত্রিয় ধর্মের দ্বারাই তোমার তেজ যশ সব হবে। তুমি যদি যুদ্ধের ক্ষেত্রে মরে যাও তাহলে স্বর্গপ্রাপ্তি সরাসরি যুদ্ধে, আর যদি তুমি জয়ী হও তাহলে তুমি রাজ্যত্ব পাও। তোমার দুই দিকেই লাভ। অতএব তুমি যুদ্ধ কেন করবে না, তুমি ভয় পাচ্ছ কেন? আর তুমি বিশ্ব যাদের বলছো এরা মোহের বশে বলছো, এরা অ্যাকচুয়ালি তাকিয়ে দেখো, এরা অ্যাকচুয়ালি তোমার সাথে তোমার মোহ এবং চামড়ার সম্পর্ক, দেহের সম্পর্ক, অ্যাকচুয়াল সম্পর্ক তোমার এর সাথে নাই। কারণ এই বিশ্ব আগে ছিল, জন্ম হয়েছে, মরে যাবে, আবার কি হবে, তুমিও মরবে, যে আমিও মরে যাবো, এইভাবে এই চক্র চলতেই থাকে। উদাহরণ হিসেবে ভগবান তখন সূর্যের কথা বলে, তখন বলে যে সূর্য কি করে আপনি জানলেন, সূর্যকে কি করে জ্ঞান দিলেন? তখন ভগবান বলল যে আমি এইভাবে সবাইকে জ্ঞান দিয়েছি, আমি প্রথম, আমি শেষ, অতএব সূর্যকে আমি জ্ঞান দিয়েছি, তুমি সেই কথা জানো না। কেন? তোমার স্মৃতিশক্তি সেই মার্গের যে জড় জগতের স্মৃতিশক্তি, আর আমার বডি দিব্য, আমি কোটি কোটি বৎসরে যা হয়েছে তাও বলতে পারি, পরে কি হবে তাও আমি চিন্তা করে বলতে পারি, কিন্তু মানুষ সেটা পারে। মানুষের কতগুলো ত্রুটির দ্বারা সে বদ্ধ, তার জন্য সে কখনো এটা পারে। তো এই বিশ্ব, এদের বলা হলো যে তুমি এই বিশ্ব যাদের বলছো দ্রোণাচার্য, এদের কেন তুমি শত্রু ভাবছো না? এরা তো অ্যাকচুয়ালি বলেছে শাস্ত্রে, ভগবানের বিরোধী কথা যে বলবে, ভগবানের বিরোধী যে যাবে সেই সত্য, সে তোমার নিকট আত্মীয় হোক না কেন। উদাহরণ হিসাবে বলেছে বলি মহারাজ, বলিকে আমরা মহাজনদের মধ্যে একজন বলি। গীতায় মহাজন যে 12 জন রয়েছে, আপনারা দেখবেন পরে আছে, ভগবান মহাজন বলতে কাদের বলা হয়েছে? 12 জনকে বলেছে। কে? বিরিঞ্চি মানে ব্রহ্মা, শিব চতুর্শন মানে চতুর্কুমার যেটা ছিল সনন্দ, ভীষ্ম, জনক, প্রহ্লাদ, বলি, সুখদেব, জন, এই 12 জনকে বলা হয়েছে মহাজন। আর কিন্তু পৃথিবীতে কেউ মহাজন নাই, আমরা অনেককেই বলি মহাজন, মানে ঘুষখোর মহাজন, অমুক মহাজন আপনি পাবেন, বৈষ্ণব অনেক পাবেন, কিন্তু মহাজন কিন্তু পার্টিকুলার ভগবান গীতায় ঠিক করে দিয়েছে
এই 12 জন। এই 12 জনের বিশেষ বৈশিষ্ট্য কি? এই যে ঋষি, এত বড় বড় ঋষি আছে, এ আছে সে আছে, সবাই জানে সবকিছু, সব জ্ঞান রয়েছে, অথচ এই 12 জনের কি বৈশিষ্ট্য? এই 12 জনের বৈশিষ্ট্য এই, তারা যদি চায় ভগবানের কি করবে, ভেতরের প্ল্যান কি, এরা জানে। এরা যদি চায় ভগবানের কাছে প্রার্থনা করে, বা ভগবান এদের এমন শক্তি দিয়েছে, এরা কল্পনা করলে ভগবান কি করবে সেটা জানতে পারে। আর কোন ঋষি এটা জানতে পারে? ভগবানের কর্ম বিচিত্র, কেউ ওটা কল্পনাই করতে পারে না কখন কি করবে, কিন্তু এই 12 জন সেটা জানে। এই জন্য এদের বলা হয়েছে মহাজন। এই জন্য বকরূপী যখন ছলনা হয়েছিল, আপনি বড় পর্বে দেখবেন যুধিষ্ঠিরকে প্রশ্ন করা হয়েছিল, 100টা প্রশ্ন ছিল। তার মধ্যে মহাভারতে অতগুলো নেই, বলা হয় 100টা, মহাভারতে তো গোটা 20-30টা আছে। তার মধ্যে লাস্টের প্রশ্নটা এইটাই, যে কোন পথে আমরা চলবো, কোনটা পথ, পথগুলি কারে, কোনজন সুখী হয় এই চলাচল, কিবা বার্তা কিবা আশ্চর্য, পথগুলি কারে, কোনজন সুখী হয় এই চলাচল। আমরা ট্র্যাক থেকে একটু সরে যাচ্ছি মহাজনের কথা বলতে গিয়ে এই মহাজন হচ্ছে, এই গীতাই তখন ঠিক করে দিয়েছেন ভগবান, সেটা রবীন্দ্রনাথ পরবর্তীকালে গীতা পড়ে উনি কবিতা আকারে বের করেছেন। মহাজনই মহাজন যে পথে করে ভ্রমণ হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে শিব উঠতে ধর্মে আমরাও করব। এটা রবীন্দ্রনাথের কবিতা, গীতাটাকে উনি ট্রান্সলেট করুন, ওনার জ্ঞানে বলুন, ওই কথাটা বলেছে। মানে মহাজন, আমরা কোন পথে হাঁটবো, আমরা পথ জানি না, কোথায় যাব, কিভাবে যাব, পথ আমরা জানি না, কার পথে হাঁটবো, তখন ভগবান নির্দিষ্ট করে দিয়েছে এই মহাজনটা যে পথে হাঁটবে সেই পথে উৎকৃষ্ট পথ, সেই পথে আমাদের সাধন পথ, বা যে পথে কল্যাণকারী পথ, এই পথের মাধ্যমে। এটা আমি কোথা থেকে কোথায় চলে গেলাম, আমি ভুলে যাই। হ্যাঁ, ওটা তো হয়ে গেছে, বহু আগে শেষ করে দিয়েছি। এই যে এখন বলতে বোঝা চাই, এইটা বলছিলাম, এই যে প্রহ্লাদ বা বলি, এই যে বলির কথা বললাম, বলির কথা বলতে 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 বলিকে বামন অবতারে আপনারা জানেন ভগবান শুক্রদেব, ওনার গুরু শুক্রাচার্য কিন্তু গেস করে ধ্যানে জানতে পেরেছিল এই বামন হচ্ছে স্বয়ং বিষ্ণু, এ লুটতে এসছে, বলিকে লুটতে এসছে। বলিকে বারবার নিষেধ করে, তুমি ওই সংকল্প ত্যাগ করো, তুমি ওকে কিছু দিও না, তুমি কিন্তু পুরো তোমাকে সব নিয়ে নেবে, শশা গোড়া পৃথিবী কেন, সমস্ত ব্রহ্মাণ্ডও নিয়ে নিতে পারে। বলি বললো না, আমি একবার কৃত সংকল্প, আমি দানি একবার কথা দিয়েছি, আর ভগবান যদি নিয়ে নেয় তাহলে আর কি, যার জন্য আপনি 100টা যজ্ঞ আমাকে করাচ্ছেন ইন্দ্রত্ব পদ দেওয়ার জন্য, আর ভগবানকে যদি আমার কাছে দানি হতে হয়, তাহলে সেই দানি তো মহৎ দান, আমি ভগবানকে পেয়ে যাবো, আমার যজ্ঞটকে কিছু দরকার নেই, আমি ওসব শুনবো না। তখন অভিশাপ দেয়, তুমি লক্ষ্মী হীন হবে, বলিকে অভিশাপ দিবে, আর তোমার সমস্ত কিছু দুঃখ হয়ে যাবে, আর ভগবান নিয়ে নেবে। তারপরেই তো ভগবান সংকল্প করে বামন তার 3 পদ ভূমি চাইলো, এক পদে একটু উপরটা, এক পদে নিচেটা, আর এক পদ রাখার জায়গা নেই। তখন বলি বললো যে দাতা দান দ্রব্য বস্তুর থেকে তার সে বড় কি ছোট? ভগবান বললো বড়, আমার যদি সম্পত্তি থেকে তো আমি বড়, আগে তো আমি, তারপরে তো আমার সম্পত্তি এসেছে। তখন বললো আমাকে তাহলে আমি আপনাকে দান করছি। এই হচ্ছে বলির দান, এই জন্য বলিদান। বলিদান হচ্ছে সব থেকে বড় দান, বলা হয়েছে মানে আত্মসমর্পণ করে দেওয়া মৃত্যু। এই জন্য সেনাবাহিনীতে যারা বলি হয় তাদের বেশ করে সরকার সম্মান দেয়, আমাদের পতাকা দিয়ে তিরঙ্গা দিয়ে মুড়িয়ে এনে তাকে শ্রদ্ধা দিয়ে স্ট্যাচু বানিয়ে আমরা তার শ্রদ্ধা দিই। এই বলির থেকে এসছে বলিদান। বলির কাহিনী খুব সুন্দর। এই বলি দেখেন রাক্ষস বা দৈত্য দেখেন, অথচ সব থেকে মহাজনদের মধ্যে বলি একজন, প্রহ্লাদ তো আছেন, অথচ এর মধ্যে ব্রাহ্মণ আছে শুধু কয়েকজন, অথচ বিভিন্ন ধরনের লোক আছে কিন্তু এর মধ্যে। আমরা বলি ব্রাহ্মণরাই শুধু জ্ঞানী হয়, তা নয় কিন্তু এখানে জনক ঋষি আছে, জনক রাজর্ষি, ও তো ব্রাহ্মণ না, আমাদের বিশ্বদেব ব্রাহ্মণ না, এই দুজন তো দৈত্য হলো। তাহলে ভগবানের ভক্ত বা মহাজন হতে গেলে কোনো বাজ বিচার লাগবে না, কোনো ধর্ম বা কোনো জন্ম বংশ পরিচয় কিছু লাগবে না। ভগবানের ভক্ত হতে গেলে ভগবানের আরাধনা, তার কৃপা পেলে পরে ভগবান থাকে। এই যে উদাহরণ হিসাবে আরো দেখা যায়, দেখুন পরশুরাম ভগবান, পরশুরাম তো ভগবানের অবতার। রামের আগে পরশুরাম এসেছিলেন, পিতার আদেশে তার মাকে খুন করে দিল, হত্যা। রেণুকা দেবীকে মাতৃহত্যা পরশুরাম বলে না, ভগবান সে তার মায়েকে খুন করে দিল, কেন? বাবার আদেশ পালন করতে গিয়ে। এইবার দেখেন এরকম রয়েছে সুবিন, বালি, এই যে দেখেন
এরাও কিন্তু দেখেন মেরে দিল। ভগবান তাকে মেরে দিল, বালিকে মেরে দিল। কেন? সুগ্রীব ভগবানের ঘরে এসেছিল, ভগবানের ভক্ত হয়েছিল। বালিকে দেখেন ওর ক্লু ধরে মেরে দিল। বালি বলল তুমি তো, আমি তো আমার রাজত্বের মধ্যে আছি, তুমি ভিনদেশী লোক, তুমি ভিনদেশী লোক হয়ে তুমি মারছো কেন আমাকে? আমার সঙ্গে তো তোমার শত্রুতা নেই, আমার সাথে আমার সুগ্রীবের সাথে আমার শত্রুতা, তুমি কেন মারছো আমাকে? তো ভগবান বলল আমি সূর্য বংশের রাজা, ইক্ষ্বাকু বংশের আমি বংশধর, পৃথিবীটা পালন করা, শাসন করার দায়িত্ব আমার। সেই জন্য ওই অধিকারে আমি তোমার উপরে এই বল প্রয়োগ করে তোমাকে, যেহেতু তুমি কি করেছো, তুমি এই অপকর্মগুলো করেছো, অর্থাৎ সুগ্রীবের বউকে সে নিজের কবজায় রেখেছে, আরো কিছু অন্যায় কাজও করেছে, সেই সমস্ত কাজের জন্য তখন ভগবান রামচন্দ্র বোঝানোর পরে তখন সে বলল ঠিক আছে, আমার পুত্র থাকলো অঙ্গদ, অঙ্গদকে আপনি